চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। পশ্চিমবঙ্গ বালুচরী, কাঁথা ও সিল্ক মেলার আয়োজন করা হয় পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রর ঐকতান প্রাঙ্গণে। রাজ্য সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের উদ্যোগে আয়োজিত এই মেলায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার শিল্পীরা যোগদান করেন। দুই বাংলাতেই বালুচরী শাড়ির ঐতিহ্য দীর্ঘদিনের, আর আগের দিনের মা ঠাকুমার তৈরি কাঁথা এখন শিল্পে পরিণত হয়েছে। সেলাইয়ের সূক্ষ্ম কাজে শিল্পীরা ফুটিয়ে তোলেন অনুপম এক একটি কাঁথা। নানা ধরনের এবং ডিজাইনের পোশাক দেখা যায় মেলায়। উৎসাহী বিক্রেতা এবং ক্রেতাদের কথা শুনে নেওয়া যাক। সল্টলেকে শুধু সল্টলেকে নয়, বাইরে থেকেও প্রচুর কাস্টমার আসে। প্রত্যেকবারই আসি আমি মেলার খুব বড় ফ্যান। মানে সল্টলেকে যত মেলা হয় সব কটাই অ্যাটেন্ড করার চেষ্টা করি, এবং এই মেলাটাও প্রত্যেক বছর আসি। নানান রকমের পসরা সাজিয়ে সবাই বসে এবং সবকটাই খুব মানে ইউনিক ওনাদের কালেকশন, সব প্রত্যেকটি স্টলেই। তো সেইটাই বছরে একবার এগুলো মধ্যে দিয়ে একবার ঘুরে যেতে খুব ভালোই লাগে। নিজেদের পছন্দ মতো জিনিস আমরা পাই। যতটা সম্ভব আপনাদের রিজনেবল কস্টে আমি দিয়ে থাকি, এবং প্রত্যেক জায়গায় আমি বিভিন্ন রকম হাতের কাজ, মেশিন ওয়ার্ক অ্যান্ড বিভিন্ন প্রভিন্সিয়াল শাড়ি যেগুলো বিভিন্ন স্টেট থেকে আমরা পাই, সেগুলো আমার কাছে পাবেন এবং রিজনেবল রেটে আপনারা পাবেন। আর সিওডি ফেসিলিটিস আপনাদের কলকাতা এবং কলকাতার হাওড়া সমস্ত জায়গায় আছে। আর বাকি বাই পোস্ট অফিস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমার শিপিং হয় অল ওভার ইন্ডিয়া, শিপিং ফ্রি। হ্যাঁ, মেলা তো আমার খুব ভালো লেগেছে, কারণ এখানে যারা তৈরি করে সেই সব মানুষেরা ডিরেক্টলি আসছে এবং তাদের কাছ থেকে আমরা ডিরেক্টলি জিনিস কিনতে পারছি, এবং সেই জন্য এটা অনেক রিজনেবল এবং কালেকশানও অনেক ভালো, এবং তাদের নিজেদের ক্রিয়েশন, এটাই আমার খুব ভালো লাগছে এখানে এসে। আমি নিজেও কিনেছি। পেট্রিকটের চিত্র ভাস্কর্য প্রদর্শনী হয়ে গেল একাডেমি অফ ফাইন আর্টসের নর্থ গ্যালারিতে। আমার রবীন্দ্রনাথ শীর্ষক এই প্রদর্শনী রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন 22শে শ্রাবণকে স্মরণ করে আয়োজন করা হয়।
প্রদর্শনীতে বিভিন্নভাবে শিল্পীদের কল্পনায় রবীন্দ্রনাথ এসেছেন নানা অনুষঙ্গে। ভাস্কর্যগুলি ছিল দৃষ্টিনন্দন। পেট্রিকরের পক্ষে এক শিল্পী জানালেন, আমরা আমাদের প্রত্যেক দিনের যাপনে, মননে, চেতনায় যে এভাবে রবীন্দ্রনাথ আমাদের সাথে জড়িয়ে রয়েছেন, সেই চেতনা, সেই যাপনের যে আমাদের অনুভব, সেটাকে আমরা আমাদের পেন্টিং বা স্কাল্পচারের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি আমাদের এবারের প্রদর্শনীতে। এবং আপনারা যারা জানেন যে আমাদের পেট্রিকরের আরেকটা যেটা বিষয় থাকে যে আমরা কিছু প্রত্যেক বছরই শিমুল গাছের বীজ ছড়িয়ে দিই কলকাতা শহরে। সেটা এই বছরও রয়েছে। গত বছর আমরা প্রায় 2000 ছড়িয়েছিলাম, এবছর 5000-এর লক্ষ্যমাত্রা রয়েছে, যার প্রচুর পরিমাণে গাছ এই বর্ষায় তৈরি হয়। এবং সেই শিমুল গাছটির প্রসঙ্গও আমরা এবার যে আবেদনকে রেখেছি সেটিও রবীন্দ্রনাথের বলাই থেকে, কারণ বলায়ও তার কাকাকে শিমুল গাছের ছবি চেয়ে পাঠিয়েছিল। তো সেই জন্য সেই লক্ষ্যটিকে রেখেই সেইভাবেই আমরা এটা করেছি। ক্যামেরা চলছে। প্রত্যুষা মুখার্জির একক চিত্র প্রদর্শনী চারুবাসনা যোগেন চৌধুরী সেন্টার ফর আর্টসের চিত্তপ্রসাদ আর্ট গ্যালারিতে। প্রদর্শনীর শিরোনাম রিয়েল উইদিন রিয়ালিটি। প্রদর্শনীর মূল বিষয় প্রকৃতি এবং তার সঙ্গে জড়িত জনজীবন, কিন্তু ক্যানভাসে সরাসরি এর ছাপ পড়ে না। শিল্পীর কল্পনায় তা রূপান্তরিত হয়েছে অন্যভাবে। শিল্পীর কথায় লুকিয়ে থাকা কল্পনা বাস্তবে বারবার ব্যাহত হলেও ছবিতে তা অবাধে বিচরণ করে। শিল্পীর ছাত্রাবস্থা থেকেই মনের মধ্যে ছবির বিষয়কে বুনতে সাহায্য করেছে চারপাশের দেখা বিশাল প্রকৃতি। পরিবর্তনশীল জগৎ, প্রকৃতি, দৈনন্দিন জীবনের দোলাচল সবই ছবির প্রেক্ষাপটে নানানভাবে আসে। জীবনের যাপন ক্রিয়ার কিছু নিদর্শন শিল্পী ধরতে চেয়েছেন প্রদর্শনীতে। অ্যাক্রিলিক অন ক্যানভাস, মিক্সড মিডিয়া, ইঙ্ক ব্যবহার করা হয়েছে। আমি প্রত্যুষা মুখার্জি এবং আমার পড়াশোনা শান্তিনিকেতন কলাভবন থেকে। তো ছোট থেকেই আমি যেভাবে বা যে স্কুলে বা যে পরিবেশে বড় হয়েছি, সেখানে ছবি আঁকাটাই ছিল আমার একমাত্র রিক্রিয়েশন, সাথে গান শোনা। তো আজকে আমি যখন ছবি আঁকতে বসি, খুব পিছনে যখন ফিরে যাই যে আমি মূলত কেন এত নেচার নিয়ে কাজ করতে ভালোবাসি, সেই প্রশ্নটা জাগে। তো আমি একটা জিনিস দেখেছি, প্রকৃতি আমাদের সবথেকে বড় শিক্ষক। এটা নন্দলাল বসু বলেছিলেন, এটা শান্তিনিকেতনে পড়তে গিয়েও বারবার শুনেছি। আর নিজেরা যত বড় হচ্ছি দেখছি গাছপালা ভালোবাসি, পশু পাখি ভালোবাসি, দেখেছি এদের জীবনে ভীষণ প্রয়োজনীয়তা আছে। আমাদের বাঁচার, আমাদের থাকার, বাসস্থানের যেমন প্রয়োজনীয়তা আছে, খাবার দাবার, পোশাক পরিচ্ছদের প্রয়োজনীয়তা আছে, আনন্দের প্রয়োজনীয়তা আছে, কিন্তু প্রকৃতিকে বাদ দিয়ে নয়। কারণ বড় একটা প্রকৃতির সামনে আমরা এক একটা খুব ক্ষুদ্র ক্ষুদ্র জীব। কাজেই আমার চারপাশের পরিবেশ আমার ছোটোবেলা থেকে আজকে অবধি সবই কীরম বদলে বদলে যাচ্ছে, কিন্তু কোথাও একটা মনের মণিকোঠায় প্রকৃতির প্রতি ভালোবাসা থাকে বলেই হয়তো আমরা পাহাড়ে বেড়াতে যাই, আমরা জঙ্গলে বেড়াতে যাই, আমরা সমুদ্রে বেড়াতে যাই। তো আমার ছবি আঁকার যে প্রেক্ষাপট বা আমার যে ছবি আঁকার যে জায়গাটি, মানে আমার ক্যানভাস হোক, খাতা হোক, যেটাই হোক, সেটা যেরকমই সারফেস হোক না কেন, তার মধ্যে দিয়ে আমার এই কল্পনার জালবোনা, আমার স্বপ্নের প্রকৃতি এবং স্বপ্নের মনুষ্য সমাজের যে সহাবস্থান এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং পরস্পরকে পরস্পরের রক্ষা করার দায়িত্ব ভীষণভাবে এসে যায়। আমরা যদি এভাবে ভাবতে পারি, আমাদের সমাজটা, আমাদের প্রকৃতি অনেক সুন্দর হয়ে যেতে পারে। তো আমার ছবিতে এই কল্পনাটাকে নিয়ে জালবোনাই আমার ভীষণ ভালো লাগে। বিভিন্ন সারফেসে, বিভিন্ন রকম রঙে, কখনো কখনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে, যখন যে পরিস্থিতি, জীবনের প্রত্যেকটা মুহূর্ত, ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া অবধি, কাজের ফাঁকে, বেড়ানোর ফাঁকে ফাঁকে আমার চারপাশের দেখা মানুষজন, গাছপালা, দোকানপাট, জনজীবন, তার সাথে পোকামাকড়, সমস্ত কিছু, গাড়ি ঘোড়া,
আমার ছবির বিষয়বস্তু হয়ে যায়। সবার মধ্যে দিয়ে আমি যেন আমার মনের বাসনাকে ফুটিয়ে তোলার চেষ্টা করি, কিন্তু সবসময় মনের মধ্যে একটা কথা থাকে যেন সবাই সবাইকে রক্ষা করে, প্রত্যেকে প্রত্যেকের পরিপূরক, একজনকে বাদ দিয়ে আরেকজন বাঁচতে পারে না। তাই আরও বেঁধে বেঁধে থাকি, এটা একটা যেন মূল মন্ত্র হয়ে যায়। ক্যামেরা চলছে। আমরা ওই পার থেকে শুরু করে ব্রিজের এই পারে চলে আসলাম। কুসমাগাদি ব্রিজটা দেখে ওখানে একটা চা খেলাম। থেকেও বড় একটা ব্রিজ আছে 2 মিনিট দূরে, আপনারা যান, ওটাও দেখতে পাবেন। ওই ব্রিজটাই দেখতে যাচ্ছি। চলে এসেছি সেই ব্রিজটার সামনে। जिंदगी जो थम गए तो कुछ नहीं, एक रास्ता है जिंदगी जो थम गए तो कुछ नहीं, ये कदम किसी मुकाम पे जो जम गए। ওহ, চারদিকে ভিউটা কি দারুণ। কুসমার থেকে হ্যাঙ্গিং ব্রিজ দেখে এখন চলে এসেছি ইন্টারন্যাশনাল মাউন্টেন মিউজিয়ামের সামনে। ঢোকার সঙ্গে সঙ্গে এই যে সামনে দেখো টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কালেক্ট করা হয়। কত টিকিট সেটা দেখছি আমি এখন। টিকিট কাউন্টার থেকে বেশ কিছুটা হেঁটে আসার পর এই মিউজিয়ামটা তো আমরা দেখতে পাবো, এই যে সামনে দেখতে পাচ্ছ। আর এই যে 3 জন হচ্ছে কন্ট্রিবিউটার, যারা এই ইন্টারন্যাশনাল মাউন্টেন মিউজিয়ামটা তৈরি করতে হেল্প করেছে। তো এই মিউজিয়ামটা 5:30টায় বন্ধ হওয়ার সময়, এখন প্রায় 5টা বেজে গেছে। তো আমরা তাড়াতাড়ি করছি যাতে আধ ঘন্টার মধ্যে পুরো মিউজিয়ামটা যতটুকুনি পারি দেখব। এই হচ্ছে মিউজিয়ামের বিল্ডিংটা, খুব ওয়েল ডেকোরেট করা, খুব সুন্দর করে সাজানো বাগানটা। আর এই সামনেই দেখতে পাচ্ছ ইন্টারন্যাশনাল মাউন্টেন মিউজিয়ামের মেন এন্ট্রান্স এটা।